ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে ইসলামী ছাত্র সেই শিবিরের দেশে মা সেক্রেটারি বোনেরা জেনারেল ইজ্জতের সাথে নুরুল ইসলাম সাদ্দাম 9 মার্চ আমরা একটি ঘোষণা দলকে দিয়েছি, ইঙ্গিত মাদেরকে করে দেখবো বলেন আমাদের মা তাদের হিসেবে, কিছু কর্মীর মাধ্যমে বোনদেরকে ধর্ষণ দেখবো নির্যাতন আমাদের হচ্ছে। সহোদরা কিন্তু বোন হিসাবে, বাস্তবতা হলো সাম্প্রতিক সময়ে আর অনেকগুলো যারা আমাদের ধর্ষণ ও চাইতে নারী ছোট, নির্যাতনের ঘটনা আমাদের রয়েছে মেয়েদের সমান, যেখানে ভিকটিম হলো তাদেরকে শিশুরা দেখবো এবং এসবের আমাদের সঙ্গে যুক্ত ঔরসজাত জামাত শিবির মেয়ের নেতাকর্মীরা। মর্যাদায় 19 জানুয়ারি ইনশাআল্লাহ। যুগান্তর প্রকাশিত সংবাদের শিরোনাম, ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাত নেতা বহিষ্কার। খবরে বলা হয়, কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসার 4 ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বাংলাদেশ জামাত ইসলামীর পেরিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও পৌরসভা জামাতের রোকন এবিএম নজরুল ইসলাম। মহেশপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামাত নেতা আটক, এমন শিরোনামের বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, 20 ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুরে 10 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় জামাত নেতা মুসলিম উদ্দিন। তাকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। প্রতিদিনের বাংলাদেশে 2024 সালের 3রা নভেম্বর প্রকাশিত একটি খবরের শিরোনাম হল, 2 দিন আটকে রেখে ধর্ষণ, জামাত নেতার বিরুদ্ধে মামলা। এতে বলা হয়, পিরোজপুরের ইন্দুরকানীতে এক নারীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে 2 দিন আটকে রেখে ধর্ষণ করে জামাত নেতা নাসির উদ্দিন। 2024 সালের 19 ডিসেম্বর খবর প্রকাশিত হয়, মুন্সিগঞ্জ সদরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জামাত নেতা ইলিয়াস শেখ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামাত নেতাদের এমন কুকর্ম কিন্তু আগে থেকেই রয়েছে। ঢাকা মেইল ও দেশ রূপান্তরে 12 জানুয়ারি 2023 সালে প্রকাশিত সংবাদে বলা হয়, সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জামাত নেতা ও মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামান 4র্থ শ্রেণীতে পড়ুয়া প্রতিবন্ধী এক ছাত্রকে বলাৎকার করেছে। 2021 সালের 5 সেপ্টেম্বর প্রকাশিত হয়, গাজীপুরে 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার জেরে জামাত ইসলামের কালিয়াকৈর পৌর শ্রমিক কল্যাণ সভাপতিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকবে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহোদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট, আমাদের মেয়েদের সমান, তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ।